আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারতিছো আজকে আমি অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। রাইস কুকারে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেই ডিম 4টা ডিম। আর এখানে বাটা ঘষা করে নিয়েছি। আলুর ডাল রান্না করব আজকে আমি। আর একটা ডিম ভেঙে নিয়েছিলাম যদি বাচ্চারা ভাজা ডিম খেতে চায় এই জন্য। পেঁয়াজ কুচি আর আলুগুলো সব আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে রেখেছি। যেহেতু ডিম দিয়ে এটা ডাল হবে, আস্ত ডিম, এটা ভাজা ডিম দিয়েও ডাল রান্না করলে অনেকটা ভালো লাগে। কারণ ভাজা ডিম দিয়ে যদি ডাল রান্না করা হয় এটার মধ্যে ডিমগুলো অনেক ফুলে থাকে, অনেকটা সুন্দর লাগে। আর এই ডিমগুলো আমি সুন্দর করে আঁকে নিচ্ছি যাতে ডিমের মধ্যে একটু ঝাল লবণ ঢোকে, এই জন্য সবগুলো ডিম আমি সুন্দরভাবে আঁকে নিচ্ছি। আর আমার রান্না যারা প্রত্যেক দিন দেখে তারা অবশ্যই বুঝতে পারবে যে আলু আমাদের কতটা পছন্দের। প্রত্যেকটা রান্নাতেই প্রায় আলু দেয়া হয়, আলু ছাড়া রান্না চলেই না। আর এইখানে তো প্রায় দেখতেছি ডাল রান্না করতেছি, আলুর ডাল নয়তো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি। তো যাই হোক, আলুটা ছাড়া চলবেই না। আর এর মধ্যে আমি ডিমে ভেজে নেব। সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম আর ডিমটা কালার আসার জন্য একটু হলুদও দিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ দেবো এর মধ্যে। আর ডিমগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এভাবে আস্ত ডিম দিয়ে আমরা সবজির মধ্যে দিয়েও রান্না করি। আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়ে এর মধ্যে যদি গাজর থাকে গাজর দিয়েও রান্না করি। তো যেহেতু আজকে আমি ডাল রান্না করতেছি, ডালের মধ্যেও এভাবে আস্ত দিয়ে রান্না করি, ভেজেও রান্না করি। আমরা সব রকমভাবেই খাওয়া যায়, আমরা খাই আর কি। তো তোমরা যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। সবাই একটা করে লাইক করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টস করবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর অনেকটা কষ্ট করে ভিডিও বানানো হয়, প্লিজ সবাই সাথে থাকো। তোমাদের সাথে থাকা পাশে থাকার জন্যই হয়তো আমরা এগিয়ে যেতে পারবো, তা না হলে সম্ভব নয়। যে তেলে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আমি পেঁয়াজের মধ্যে হালকা লবণ অ্যাড করে তারপর ভেজে নিই, এটা আমার কাছে সুবিধা মনে হয়। তো হালকা একটু হলুদ অ্যাড করব, অ্যাড করে এগুলো ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন করে। যেহেতু রান্নাটা আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তাই এর মধ্যে আর মরিচ দেয়া হয়নি, কাঁচামরিচ আর কি। কাঁচামরিচ দিলে তো আমি বেটে দিয়ে দিই, এই জন্য দেয়া হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করতেছিলাম। যেহেতু রমজান মাস, রান্না করতে করতে দেরি হয়ে যায়, নামাজ কালাম পড়তে হয়, এই জন্য যা পেরেছি এটা দিয়ে রান্না করেছি, যে গুঁড়ামরিচের দিয়েই। তো এখানে আর এক্সট্রা কোনো মশলা দেব না, কারণ এমনিতেই রমজান মাসে বেশি মশলা তেল ঝাল খাওয়াটা ঠিক না, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। তো এখানে যেইটুকু দিয়েছি এটাই অনেকটা বেশি হয়ে গেছে। সামান্য পরিমাণ মশলা অ্যাড করব, আদা রসুন বাটা। একদম না দিলে আবার হয় না, সামান্য পরিমাণ দিলে একটু ভালো লাগবে, এজন্য তার মধ্যে এগুলো অ্যাড করে নিচ্ছি। আর এটা সুন্দরভাবে ভেজে নেব, নিয়ে এর মধ্যে যে আলুগুলো আমি পানি দিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ তোমরা। এটার মধ্যে এখন আলুগুলো ঢেলে দেব। আর আলুগুলো সুন্দরভাবে কষাতে হবে যাতে এটা আলুর কাঁচা কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ পর্যন্ত। আর বারবার নাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়, যেহেতু এটা আলুর ডাল অল্পতেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে আমি বারবার ডাল বলতেছি, কেউ কেউ আবার এটাকে আলু ঘাটি বলে, কেউ কেউ আলুর তরকারি বলে। যেহেতু আবার আমার একটা চুলা, রান্নার মাঝপথে মনে পড়েছিল যে একটু আমি এর মধ্যে ডালের বড়া দেব, তার জন্য আলুর ডালটা আমি নামিয়ে রেখে বড়াগুলো ভেজে নিলাম। আর যেহেতু বড়াগুলো সাথে সাথেই দিতে হবে, তা না হলে সেদ্ধ হবে না, এর জন্য এটা নামায় রেখে ভেজে নিতে হলো। তো বেশ কয়েকটা বড়া আমি দিয়ে দিয়েছি। এগুলো অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো তরকারিতে দিলে ফুলে ফেপে অনেকটাই বড় বড় হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেলে এগুলো খাইতেও অনেকটা মজা লাগে আমার। আর এই বড়াটা আমরা আলুর ডালে, মাছের ঝোলে, সজনা দিয়ে মাছ রান্না করলে তার মধ্যে এই বড়াটা আমরা দিই। আর এই বড়াটা ভাজা হয়ে গেছে, এখন এটা নেমে আমি আলুর ডালটা দিয়ে তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। যেহেতু বড়াগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য সাথে সাথেই দিয়ে দেব। আর
আর এটা নাড়াচাড়া করে নেব। এটা অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম, অনেকবার নিচে লেগে গিয়েছিল, ক্যামেরা অন করার কথা ভুলে গিয়েছিলাম। কি আর করার, অনেক সময় এরকম হয়ে যায়, দেখা যায় রান্না পুরো শেষ, অর্ধেকটা ভিডিও করাই হয়নি। এরকম করে করে আমার অনেক ভিডিও ছাড়া হয় না, ওরকমই অর্ধেক পড়ে থাকে। তো কিচ্ছু করার নেই, যেইটুকু করেছি সেইটুকু একটু কষ্ট করে দেখে নাও। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমদনি পাতা, ধনে পাতা দিইনি। আলুর ডালের মধ্যে আমদনি পাতাটাই বেটার মনে হয় আমার কাছে, এই জন্য ওটা দিয়ে দিয়েছি। আর এখন আমি ডিমগুলোও দিয়ে দিচ্ছি, আর একটু রান্না হলে এটা হয়ে যাবে। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরের একটু পরে নামিয়ে নেব যখন একটু ঝোলগুলো গাঢ় হয়ে আসবে। এটা রান্না করার প্রায় 8 থেকে 10 দিন পরে আমি ভয়েস দিচ্ছি। সত্যি কথা বলতে আমার আবার লোভ লেগে গিয়েছিল এটা খাওয়ার জন্য, কারণ আলুর ডালটা আমার অনেক পছন্দের। আস্ত ডিমের চেয়ে ভাজা ডিমটাই আমার কাছে ভালো লাগে, ওইভাবেই আমার খেতে মজা লাগে, এই জন্য আমি ভাজা ডিমটাই বেশি রান্না করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখে আমি আস্ত ডিম দিয়েছি। আর এটা ঢাকনা দিয়ে ঢাকার পরের লুকটা, এটা প্রায় হয়ে এসেছে রান্নাটা। আমি চুলাটা এখন বন্ধ করে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো নাড়াচাড়া করতেছিলাম, এটা যতটা পাতলা মনে হচ্ছে এতটা পাতলা থাকবে না, কারণ আলুর ডাল নামানোর পরে অনেকটা শুকিয়ে যায়, এই জন্য একটু পাতলা পাতলাই নামিয়ে নেব, কারণ খেতে খেতে অনেকটা সময় লাগবে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেক গাঢ় হয়ে যায়, তাই এটা বেশি গাঢ় করা যাবে না, একটু পাতলা পাতলাই নামাতে হবে। আর আমি দেখতে পেলাম বড়াটা একটু সেদ্ধ কম হয়েছে, তাই আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তারপরের লুকটা এইটা। আর ভাজা ডিমটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, এটা ফুলে ফেপে অনেকটা মানে বড় হয়ে গেছে আরও। চুলাটা বন্ধ করে আমি অনেকটা সময় চুলার উপর রেখে দিয়েছিলাম। আর তারপরের লুকটা এটা। কালারটা খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে চোখে দেখলে অনেকটা সুন্দর কালার আসছিল। যেহেতু আমি কাঁচামরিচ দেইনি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এজন্য কালারটা অনেক সুন্দর আসছিল। তো আমার রান্নাটা শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ভালো থাকা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।